আছে দেশে প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুগণ, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে যে অনেকে প্রশ্ন করেন, ভাইজান আমরা আমাদের এই সমস্যাটার জন্য কি করতে পারি, কি খাইতে পারি, কি খাইলে আমাদের ন্যাচারাল ভাবে ক্ষতি যেন না করে, কি জিনিস খেলে আমাদের এই সমস্যাটার সমাধান হবে। সমস্যাটা হচ্ছে যাদের অতিরিক্ত পরিমাণে প্রস্রাব জ্বালাপোড়া করে, কিংবা অনেকে কাজ কাম করেন। বিশেষ করে এখন তো শীতকাল প্রায় শেষ পর্যায়ে, গরমকালে আমাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। যাদের প্রস্রাবের জ্বালাপোড়া রয়েছে, হঠাৎ করে আপনার প্রস্রাবের নালীটা গরম হয়ে গেছে, শরীরটা তাতে গেছে। হ্যাঁ, আমাদের এই সমস্যাটা দেখা দেয়। যেমন প্রস্রাবে জ্বালাপোড়া, হয়তো আল্লাহ না করুক অনেকের এরকম দেখা যায় প্রস্রাবের সাথে ব্লাড যায়। যখন গরমকাল হয়, কাজকর্ম করতে শরীরটা যখন গরম হয়ে যায়, তখন আমরা অনেকে বলে থাকি আমাদের নাক তাতে গেছে, এরকম কিছু কথা আমরা বলে থাকি। তবে একবারও ফালাই দেওয়ার মতো না। আপনি যখন এই সমস্যাটাতে পড়বেন, আপনি তখন কি খাবেন? আপনার প্রস্রাবে জ্বালাপোড়া রয়েছে, আপনার শারীরিকভাবে এই জিনিসটা, আমি এখন যে ওষুধটার কথা বলবো, এটা শুধু প্রস্রাবে জ্বালাপোড়ার জন্য না, এটা আরো অন্যান্য ব্যায়ামের জন্য কাজ করে। জিনিসটা হচ্ছে যে আমি আপনাদেরকে খাবার নিয়ে বলবো ইসুপগুল। আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাবো, কারণ অনেকে ইসুপগুল চিনি না আমরা। ইসুপগুলের ভুসি হচ্ছে একটা। কারণ আমরা অনেকে মনে করি যে যেটা বাজারে বিক্রি করে সাদা, আমরা তকমার সাথে মিক্স করে খাই, ওইটাই ইসুপগুল। আসলে কিন্তু না, আমাদের ভুল হচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে ইসুপগুল। অনেকে বলতে পারেন আমরা সারা বছর এগুলোকে বলছি ইসুপগুল, আজকে কই থেকে বলতেছে এটা কি ইসুপগুল। আসলে কিন্তু ইসুপগুল এটা না। এই যে দেখেন গোটা দানা দানা, এটি হচ্ছে ইসুপগুল। তবে এই ইসুপগুলের ভুসি, যেমন আমরা দোকান থেকে যেগুলা খাই, এগুলো হচ্ছে যে ইসুপগুলের ভুসি। ইসুপগুলের ভুসিকে আমরা ইসুপগুল বলে থাকি, কিন্তু আসলে কিন্তু ইসুপগুল এটা না। ইসুপগুল হচ্ছে যে এটা, যেমন একটা হচ্ছে যে ধান, আরেকটা হচ্ছে যে চুল। ধান থেকে আপনি পরিষ্কার করার পর, মেশিনে ধোলাই করার পর, এটা চুল হয়ে বাড়ি হয়। তো ওটা হচ্ছে যে ভুসি, এটা হচ্ছে যে আপনার ইসুপগুল। তো আপনি ইসুপগুলকে ভুসিকে আপনি ইসুপগুল বলতে পারেন না।